পঞ্চম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের প্রেস কনফারেন্স। তিনি ঠিক কি জানালেন শুনুন। বদলা নিতে অপহরণ করে খুনের পরিকল্পনা, কিন্তু নাবালিকাকে ভোলাতে ছবি তোলার নাটক, গলায় চাকু ধরে আতঙ্কের ছবি তুলে সোশ্যাল মাধ্যমে প্রকাশ করার অভিনয়, নাটকের অজুহাতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে খুন নিকট আত্মীয়ের। কারণ মৃত নাবালিকার বাবা অভিযুক্ত যুবককে একাধিকবার মারধর করেছিল, তাই দীর্ঘদিন ধরে বদলা নিতে এমন ফন্দি এঁটেছিল যুবক। কিন্তু গলায় চাকু ধরার সময় ছোট মেয়েটি ছটফট করতে থাকায় কেটে যায় গলা। তারপর আতঙ্কিত হয়ে পড়ে যুবক। অবশেষে নৃশংসভাবে খুন করা হয় নাবালিকাকে। এই ঘটনায় এখন রীতিমতন তোলপাড় মালদা শহর। মালদা শহরে বালুচর এলাকার ঘটনা এটি। মৃত নাবালিকা পঞ্চম শ্রেণীর ছাত্রী, অভিযুক্ত যুবক দূর সম্পর্কের আত্মীয়। গত 29 জানুয়ারি মালদা শহরে বালুচর এলাকায় বাড়ির সামনে থেকে অপহরণ হয় নাবালিকা। খোঁজাখুঁজি করে পরিবারের লোকেরা, না পেয়ে অবশেষে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপহৃত নাবালিকার এক আত্মীয়কে আটক করে। সিসিটিভিতে ধরা পড়ে আত্মীয়ের বাইকে করে নাবালিকা যাচ্ছে। পুলিশের যারা একাধিকবার বিভ্রান্তিকর বয়ান দেয় অভিযুক্ত যুবক। অবশেষে যুবকের বয়ানের ভিত্তিতে বুধবার গভীর রাতে মালদা শহরের আমবাজার থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহ থেকে প্রায় 50 মিটার দূর উদ্ধার হয় মুন্ডু। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো মারধরের ঘটনার বদলা নিতেই প্রথমে নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত, তারপর খুন করে। প্রমাণ লোপাটের জন্য দেহটি জঙ্গলের মধ্যে ফেলে দেয়, এমনকি শরীর থেকে মুন্ডু সম্পূর্ণ আলাদা করে দেয়। যদিও তারপরে শেষ রক্ষা হয়নি। ঘটনার 3 দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে খুনের ঘটনার কিনারা করে পুলিশ। এই ঘটনায় রীতিমতন গোটা মালদা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযুক্ত প্রথমে অপহরণ করে, তারপর চাকু দিয়ে নৃশংসভাবে খুন করে। প্রমাণ লোপাটের জন্য দেহ জঙ্গলে ফেলে দেয়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন ইংরেজবাজার থানার পুলিশ অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ কাছে 29-এ একটা কমপ্লেন্ট এসেছিল রাত্রিবেলা কি একটা 11 ইয়ার্স মাইনরকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। পুলিশ এটা আননোন পারসনস এগেনস্ট কমপ্লেন্ট হয়েছিল। তারপরে পুলিশ যে লোকাল সিসিটিভি ক্যামেরা আছে ওটা চেক করেছে। তো তারপরে একটা ক্যামেরাতে একটা লোক পাওয়া গিয়েছিল যে যার মোটরসাইকেলে যে মিসিং মেয়ে আছে ওকে নিয়ে যাচ্ছিল। আমরা ক্যামেরা যে ফুটেজ আছে ওটা লোকাল লোক সবকে আইডেন্টিফিকেশন জন্যে আমরা দিয়েছিলাম। তারপরে লোকালস যে আইডেন্টিফাই করে একটা দুটা নাম দিয়েছিল। তো তারপরে লোকালস হেল্প নিয়ে আমরা ও লোককে কোয়েশ্চেনিং জন্যে নিয়ে এসেছিলাম থানাতে 30th। তো কেস হয়েছিল 29-এ। তারপরে 30th-এ সিসিটিভি ফুটেজ দেখে আমরা একজনকে কোয়েশ্চেনিং জন্য নিয়ে এসেছিলাম। যে যাকে নিয়ে আসছিল, মানে যাকে নেওয়া হয়েছিল ও যে ভিকটিম আছে ওর আঙ্কেল হয়। এখানে কেন কি ও ভিকটিম রিলেটিভ আছে, তো এর জন্য আমরা ওকে কোয়েশ্চেনিং করেছি। কিন্তু কেন কি উনি রিলেটিভ আছে তো আমাকে একটু এভিডেন্স স্ট্রং দরকার ছিল। তারপরে আমরা ফার্দার ওকে কোয়েশ্চেনিং করেছি। ওর একটা ভার্জন দিয়েছে কি আমি ওকে মানে যখন আমরা ওকে সিসিটিভি ক্যামেরা দেখালাম তারপরে ও এগ্রি করেছে কি হ্যাঁ আমার কাছে ছিল, কিন্তু তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি। তারপরে ও কোথায় গেছে আমি জানি না। আমি তারপরে এখানে অনেক মতলব মিসলিডিং স্টেটমেন্ট দিয়েছিল। তারপরে আমরা ও মিসলিডিং স্টেটমেন্ট 30 তারিখ রাত্রিবেলা আর 31 তারিখ মর্নিংয়ে আমরা ওটা কনফার্ম করেছি। ওখানে দেখেছি কি যার ও নাম বলছে ওর সঙ্গে ওর স্টোরি ম্যাচ হচ্ছে না, আর যে লোকেশন বলছে ওটাও ম্যাচ হচ্ছে না। তারপরে যে লোকজনের নাম দিচ্ছে ওটা কাল্পনিক নাম আছে, আমরা ওকে আইডেন্টিফাই করতে পারছি না। তারপরে ফার্দার কোয়েশ্চেনিং হলো, প্রলং কোয়েশ্চেনিং হলো, আর কন্ট্রাডিকশনস আমরা যে পয়েন্ট আউট করলাম ওকে কি এটা ম্যাচ হচ্ছে না। তারপরে 31 তারিখ রাত্রিবেলা ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল, আমি ওকে মানে এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম। তারপরে উইদিন 1 hour মানে ইনসিডেন্ট হি কিল্ড হার। আর তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্যে ও
ওকে এরকম ডিসপোজ অফ করেছে কি রিকভারি না হতে পারে, আর যদি রিকভারি হয়ে যায় তো আইডেন্টিফিকেশন না হতে পারে। এর জন্য আমরা তারপরে ওকে অ্যারেস্ট করে তারপরে বডি রিকভারি করার জন্য ওকে নিয়ে গিয়েছি। ওখানে ও পয়েন্ট আউট করেছে, তারপরে আমরা ওখান থেকে বডি রিকভারি করে পিএম জন্যে হসপিটালে পাঠিয়েছি। আর বাকি যে জিনিস আছে ওটা আমরা ভাবছি কি পিসি পিরিয়ডে নিয়ে আর ডিটেলস পাওয়া যাবে। যে মোটিভ যে এখন আমরা প্রাথমিকভাবে পাচ্ছি ওটা হচ্ছে কি ওর ভিকটিমের যে ফাদার আছে ওর সঙ্গে একটা গ্রাজ ছিল, আগে থেকে কিছু ঘটনা হয়েছিল যার জন্যে ও মতলব রিভেঞ্জ মতলব ভাবছিল কি আমি এর রিভেঞ্জ নেব, এর জন্যে ঘটনা করেছে। তারপরে বাকি যে ডিটেলস আছে ওটা আমরা পরে পাবো। सर रेप के बाद मर्डर हुआ ऐसा कुछ पता चला? এখন এরকম আমরা প্রাথমিকভাবে পাচ্ছি না, কিন্তু আমরা পিএম রিপোর্ট জন্য ওয়েট করব। এর পাশাপাশি পাল্টা একটা ইনসিডেন্ট হচ্ছে যে তার বাড়ি যে অ্যারেস্ট হয়েছে তার বাড়ি ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। आई थिंक যে কেন কি অ্যাকিউজড আর ভিকটিম আর রিলেটিভ সব রিলেটিভ মধ্যে আছে, তো ওখানে একটা গ্রুপ গিয়ে ওর বাড়িতে একটু ভাঙচুর করেছিল, তারপরে কিছু মতলব আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল, তারপরে ওটা মতলব স্টপ করা হয়েছে। আর আমরা এখনও ওখানে পিকেট দিয়েছি, ওখানে ডিএসপি ডিএনটি আছেন, ফোর্স আছে। আর আমরা যে ফাদার আছে যে ওনাকেও রিকোয়েস্ট করেছি কি ঘটনা হয়েছে কিন্তু ওনাকে মতলব কানুন ল অ্যান্ড অর্ডার যে জন্য ঠিক থাকে। সাংবাদিকদের উপরেও আমরা 14 ডেজ জন্য অ্যাপ্লাই করব। সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, ছবি তুলতে দিতে বাধা দিয়েছে। হ্যাঁ, ওখানে যে আপনি যে ইনসিডেন্ট বলেছেন আমরা ওটাই আপনাকে রিকোয়েস্ট করছি কি 2-4 জন এরকম করতে পারে তো আপনি কমপ্লেন করুন, আমরা অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেব। স্যার সকাল থেকে শুধু আমাদের নয় সকলেরই আর কি বলছি যে ওটা রিপোর্টারদের উপর হামলা ছবি তুলতে পারে। फायर तो एक जन ही करता है। सर इस घटना में एक ही बंदा जड़ित है या अदर्स कोई है? अभी तक যে বলছে আর আমরা যে সিসিটিভি ক্যামেরাতে পেয়েছি ওখানে আমরা একই জনকে পাচ্ছি, বাকি যদি আমরা কিছু আর পাবো পিসিতে তো ওটা আমরা অবশ্যই কনফার্ম করব। স্যার সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের জোর করে দোকান বন্ধ করা হয়েছে, পুলিশ কি অ্যাকশন নিচ্ছে? দেখুন এটা আমরা বলছি কি পুলিশের যে অ্যাকশন ছিল মতলব যত দরকার ছিল যত পসিবল আছে ওটা পুলিশ সব অ্যাকশন নিয়েছে। আমরা এটা এক্সপ্লেন করার জন্য চেষ্টা করছি সবাইকে, কিন্তু লোকাল যে পাবলিক আছে কেন কি একটা আনফর্চুনেট ঘটনা, ভিকটিম যে 10 ইয়ার্স ওল্ড আছে, তারপরে মোড অফ ডেথ যে আছে এর জন্যে হয়তো লোক ইমোশনালি চার্জড আপ আছে। তো আমরা ওনাকে মতলব ওরা ডেমনস্ট্রেশন করেছে, তারপরে মতলব কিছু ডিমান্ড করছে কি ভিকটিমকে ওনাকে হাতে দিতে হবে ওসব, ওটা কিন্তু কানুন মানে ল ওটা অ্যালাউ করে না। এটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি, তারপরে ওরা অবশ্যই ওখান থেকে চলে গেছে এখন। কিন্তু আমরা সবাইকে ওটাই এক্সপ্লেন করছি কি যে লিগ্যাল প্রসেস আছে ওটা চলছে আর যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হচ্ছে, আর আমরা এটা কেসকে সিরিয়াসলি করে আমরা চাইবো কি এটা আমরা কনভিকশন করতে পারি। আরেকটা পাল্টা কেস হবে, ওই যে পাল্টা ঘটনা সেটার বিরুদ্ধে আরেকটা আলাদা মামলা হচ্ছে, আলাদা কেস হচ্ছে যেখানে ওই বাড়ি ভাঙচুর বা ওখানে যদি এরকম কমপ্লেন্ট পাবো যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা থাকবে। সেই ঘটনা কি কেস হচ্ছে পুলিশের? ইনিশিয়ালি তো 363-365 এ কেস হয়েছিল, এখন যখন যে বাকি যে আমরা ডিটেলস পেয়েছি তারপরে আমরা 302 অ্যাড করব আর 201 অ্যাড করব, বাকি যে জিনিস আছে যে সেকশন অ্যাপ্লাই হবে ওটা আমরা অ্যাপ্লাই করব। আগে কি চাকু নিয়েই অপহরণ করেছিল? অপহরণ আগে চাকু ছিল? হ্যাঁ ওটাই বলছে এখন কি ওর কাছে ওয়েপন নিয়ে এসেছিল কোথায় থেকে, তো ওটা আমরা পিসি পিরিয়ডে দেখবো কোথায় থেকে কি নিয়ে এসেছিল, কিভাবে নিয়ে এসেছিল। তাহলে কি খুন করার উদ্দেশ্য ছিল? আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল, আর মতলব ও একটা আর জিনিস ক্লেম করছে কিন্তু ওটা আমরা ভেরিফাই করবে তারপরে বলতে পারবো। রেপ বা এই ধরনের কোনো ঘটনা নেই এট প্রেজেন্ট। অ্যাকিউজড স্টেটমেন্ট আর যে বডি পঞ্চনামা যে থাকে ওখানে আমরা সেরকম সেকেন্ডারি ইনজুরিজ পাইনি, কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওয়েট করব, তারপরে আমরা মতলব শিওরলি বলতে পারবো। পরিবার যে সিসিটিভি ফুটেজ দিয়েছিল তার দেখে কি আইডেন্টিটি পেলেন না অন্য কিছু?
সিসিটিভি ক্যামেরা আমরা যে রাস্তাগুলো আছে ওটাও চেক করেছি, যে পরিবার দিয়েছে ওটাও চেক করেছি। তো এর জন্যই তো আমরা মানে এস্টাবলিশ করতে পারছি কোথায় কোথায় কোন রাস্তায় গিয়েছে, কোন মানে আমরা কন্ট্রাডিক্ট করতে পারছি কি, যদিও মিসলিডিং স্টেটমেন্ট যখন দিচ্ছে তো আমরা কন্ট্রাডিক্ট করার জন্য সিসিটিভি ফুটেজ ইউজ করছি, আর বাকি যে ফ্যাক্টস ভেরিফিকেশনে যে আসছে ওটা ইউজ করছি। মার্ডার ওখানেই হয়েছে, নির্জন জায়গায় ওখানে? হ্যাঁ, अभी तक तो वही है। এটা 29 তারিখে 6:30টার সময় ছেলেটার মেয়েটার আত্মীয় কাকাতো দাদা হবে, তার বাড়িতে আসা যাওয়ার ছিল মেয়েটাকে। ও বলেছে যে আমি ওকে শিব মন্দিরে নিয়ে যাবো, আর মেয়েটা শিবের ভক্ত ছিল। বাপ মায়ের একটাই মেয়ে, বাবা হ্যান্ডিক্যাপ, কিছুদিন আগে গ্যাসের লাইসেন্স পেয়েছিল, আমাদের অত্যন্ত পরিচিত। তাকে নিয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। আমাদের এলাকার যত সিসি ক্যামেরা আছে সব সিসি ক্যামেরা চেক করে দেখাচ্ছে একজন মোটরসাইকেলে উঠাচ্ছে, মেয়েটা নর্মাল উঠছে। এবার ওকে ইনভাইট করে করে দেখে দেখে ছেলেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। ছেলেটা মার্ডার করে এসে ওই ছেলেদের সঙ্গে ঘুরছে, সিসি দেখছে, অমুক দেখছে, করছে। পরে যখন আমরা এটাকে ভালো জায়গায় নিয়ে গেলাম, দেখলাম তো দেখছি ওই ছেলেটা, তখন ওকে পাওয়া যেত। তারপর আমাদের একটা ছেলেকে দিয়ে ফোন করলাম, তখন বললো আমি একটু মোটরসাইকেল তুলতে এসেছি, রাইট। তখনই আমাদের সন্দেহ হয়, ছেলেরা গিয়ে পর থেকে ধরে পুলিশকে হ্যান্ড ওভার করে। এটা হচ্ছে 30 তারিখে। তারপরে কালকে আমার কাছে একটা খবর এলো, এই ছেলেটা কনফেস করছে। আমি থানায় গেলাম, তাতে তো দেখলাম যে হ্যাঁ, বললো আমি মেরেছি আমার বাবাকে। ওর বাবা আমাকে কিছুদিন আগে গলা চিপে মারছিল, তার জন্য মেরেছে। আমি বললাম বাবা মেরেছে, বাবাকে মারতো, তুই মারলি কেন মেয়েটাকে? আমি এটা বললাম। ওর সঙ্গে নোংরামি করছিলাম কিছু না, আমি করছি। আমি তারপরে বললাম কোথায় মেরেছে, আমি আরেকজন ছিল, তারপর পুলিশের যারা ছিল তারা গেল ওকে নিয়ে। আমরা পিছন পিছনে সাংবাদিকরা অনেকে ছিল, একদম আমবাজারের নিমুট, মানে একদম জঙ্গল হয়ে আছে ওখানে। ওই জায়গাকে খুঁজতে 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 আমি তো বললাম আমাদেরকে মিসগাইড করছে। তারপরে নিজেই হলো, তখন দেখছি ও পিঙ্ক কালারের সালোয়ার পরেছিল, মাথা দেখা বুট হাল দেখা গেলো, বডিটা আছে কিন্তু মাথা নেই। এবার মাথা নিয়ে ইন্টারোগেশন করলো, তখন বলো ছাদে ফেলে দিয়েছে। ছাদ থেকে মাথাটা নিয়ে রাত্রেবেলায় পোস্টমর্টম করে করা হলো। তারপরে তো গোটা ভাবিচ্ছ, মানে একটাই কথা, যে ছেলেটাকে ফাঁসি চাই না আমাদের হাতে তুলে দাও। আমি নিজে সামলাতে গেছি, আমাকে গালিগালাজ করছে। পুলিশ বলছে আমরা তো পেয়েছি আসামিকে, আমরা আসামিকে ইন্টারোগেশন করতে করতে তারপর লাস্ট মুহূর্তে আমরা পেলাম যে ওর মেরেছে। তারপর আমরা নিজেরা গিয়েছিলাম, সবকে করেছে পুলিশ। যদি একটু আগে তো বডিটা পেতাম হয়তো। তারপর হচ্ছিল একটা পলিটিক্যাল প্রোগ্রামও ছিল। এতে অভিযোগ করছে বিজেপি যে তৃণমূল নেতাদের সিকিউরিটিতে পুলিশ ব্যস্ত। না না, পুলিশ সিরিয়াস ছিল, ধরেছে, ইন্টারোগেশন করছে পুলিশ। এখন তো কলা টিপে মেরে দিয়ে ইন্টারোগেশন হবে না, করাচ্ছে, তারপরে বেরিয়েছে। আমরা চাই চার্জশিট দ্রুত হোক, শরীর ট্রায়াল হয়ে ফাঁসি হোক। এটা খুবই ব্রুটালি মার্ডার, সহ্য করা যায়। বিজেপি বলছে তৃণমূল নেতাদের সিকিউরিটিতে ব্যস্ত পুলিশ, সাধারণ মানুষের নিরাপত্তা। বিজেপির যারা সাংসদ আছে, বিজেপির বিধায়ক আছে, কটা করে সিকিউরিটি পায় দেখবেন তো। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।